এই ১-১.৫ ঘন্টার মধ্যে বাড়ি ফিরছি। একটু ভালো কিছু বানিয়ে রাখবে? ভালো কিছু? ঠিক আছে। চটজলদি অথচ টেস্টি মিল বানাতে আমরা সবাই খুব পছন্দ করি। এই রান্নাটা সামার না পেলে চিকেন দিয়েও কিন্তু এভাবে করা যেতে পারে। আজকে ভাবছি একদম চটজলদি এই ওয়ান পট গার্লিক হার্ব সামন অ্যান্ড ভেজিস বানাবো। প্রথমেই মাছটাকে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে একদম ড্রাই করে নিয়েছি। লম্বা লম্বি ভাবে মাছটাকে কেটে নিয়ে লেবুর রস, নুন আর মরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। জলের মধ্যে নুন দিয়ে কেটে রাখা ব্রোকলি ৩-৪ মিনিটের জন্য সেদ্ধ করে তুলে জল ঝরাতে দেবো। আলুটাও আমি ৫ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার প্যানের মধ্যে অলিভ অয়েল আর হার্ব বাটার গরম করে তার মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে লো হিটে ২-৪ মিনিট ভেজে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি। ঢেকে ৩-৪ মিনিটের জন্য মাছের প্রত্যেকটা পিঠই ভেজে নেব। মাঝে মাঝে রসুন আর কাঁচা লঙ্কাটাও একটু উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। সেদ্ধ করে রাখা আলু আর ব্রোকলি দিয়ে সামান্য অলিভ অয়েল, নুন আর মরিচ গুঁড়ো দিয়ে ঢেকে আরো ৭-৮ মিনিট ধরে রোস্ট করতে হবে। মাঝে একবার ঢাকা সরিয়ে আরো ১ চামচ হার্ব বাটার দিয়েছি মাছের উপরে। ডিল, রোজমেরি, পার্সলি আর রসুন একেবারে ফাইন চপ করে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে ভালোভাবে মিশে গেলে তার মধ্যে পিঙ্ক সল্ট আর লেমন জেস্ট দিয়ে আরও ১-২ বার মিশিয়ে নিলেই হার্ব বাটার একদম তৈরি। এইভাবে হার্ব বাটার বানিয়ে আমি বিভিন্ন রান্নায় ব্যবহার করি। চিকেন আলা কিউবের রেসিপিটা কি তোমরা দেখেছো? ওটাতেও আমি এই হার্ব বাটারটাই ইউজ করেছি। বাড়িতে বানানো একদম রেস্টুরেন্টের মতন ওয়ান পট গার্লিক হার্ব সামন অ্যান্ড ভেজিস। ফাটাফাটি।